টক ঝাল আর ধোঁয়ার গন্ধে জমে গেল পোড়া আমের খাট্টা। একবার পোড়া আমের কাজে খেলে গরমকেও মনে হবে মিষ্টি। এই গরমে শান্তি চাই, পোড়া আমের সেই পুরনো স্বাদ আজও মনটা ঠান্ডা করে দেয়। দুটো কাঁচা আম নিয়েছে, আম দুটোকে ভালো করে ধুয়ে চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে, তার উপর আম দুটো বসিয়ে দিয়েছে। মিডিয়াম আঁচে আগুন রেখে আমগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে চারিদিকটা পুড়ে নিচ্ছি। আম ভালো করে পোড়া হয়ে গেলে আমগুলোকে চুলা থেকে নামিয়ে রাখছি এবং কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আম ঠান্ডা হয়ে আসলে আমের যে পোড়া খোসা সেটা আস্তে আস্তে তুলে ফেলতে হবে। দুটো আমেরই খোসা তুলে ফেলেছি, তারপর আমগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আম ধোয়ার জন্য কাঁচা পানি দিব না, যে পানিটা খাওয়া হবে সেই পানিটা দিয়ে আমগুলোকে একটু ধুয়ে তুলে নিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন আর দুটো শুকনা মরিচ। এখানে যে যত বেশি ঝাল খেতে পারবে সে ততই ঝাল দেবে। আমি ঝালটা একটু কম খাই, সে কারণে আমি শুধুমাত্র 2টা শুকনা মরিচ দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মরিচ আর রসুনকে তেলে নিতে হবে। রসুন মরিচ টালা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তাওয়া থেকে একটা প্লেটে তুলে নিলাম। তারপর আম দুটো কষলে এর ভেতরের আটি বের করে নিলাম। আমগুলোকে খুব ভালোভাবে কষলে একদম নরম করে এক পাশে রাখলাম। তারপর আরেকটা প্লেটে যে রসুন মরিচ ভেজেছিলাম সেই রসুন আর মরিচ দুটো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলে নরম করে নিচ্ছি। তারপর কিছু ধনেপাতা নিয়েছিলাম, সেগুলোর সাথেও একসাথে মেখে নিচ্ছি। এবার টেস্ট ব্যালেন্সের জন্য এখানে প্রায় 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। এবার মাখানো সব কিছুকে আমের এক পাশে নিয়ে নিলাম। এবার 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে রসুন মরিচকে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে এবার যে আম পোড়াটা আছে সে আমের সাথে সব কিছু খুব ভালো করে আবারও কষলে হাত দিয়ে মেখে নিচ্ছি। 2 টুকরো লেবু চিপে দিলাম। তারপর আবারও সব কিছু একবার কষলে নিয়ে এখানে প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে আবারও একবার হাত দিয়ে মেখে নিলাম। তারপর কয়েকটা লেবুর স্লাইস এখানে দিয়ে দিলাম। খাওয়ার আগে অবশ্যই একবার লবণ চিনির ব্যালেন্সটা দেখে নিতে হবে। আম শুধু পুড়িয়ে নয়, আমকে গরম পানিতে সিদ্ধ করেও এই আমের টক বা আমের কাজিটা বানানো যায়। তো এটা কি দিয়ে খাবেন? এটা অবশ্যই ভাত দিয়ে খেতে হবে। ইনস্ট্যান্ট বডি কুল করে ফেলবে এই চমৎকার আমের কাজি বা আমের খাট্টা।